এখন আমরা দেখব হাইড্রার দৈহিক গঠন, মানে কোন পার্ট আছে, কোন পার্টের কি কাজ। খুব ইম্পর্টেন্ট কিছু পার্ট রয়েছে, যেমন জননাঙ্গ এবং জনন সম্পর্কে পড়তে হবে, মুকুল সম্পর্কে তো অবশ্যই ফরজে আইন পড়তেই হবে, এবং পাদচাকতি আছে, পাদচাকতিতে কিছু স্পেশাল ফিচার আছে, এটা আমাদেরকে জানতে হবে। সো আমরা শুরু করছি সবার আগে হাইপোস্টোম থেকে। ওকে, হাইপো শব্দের অর্থ হচ্ছে আন্ডার বা নিচে, আর স্টোমা শব্দের অর্থ হলো মাউথ। হাইপোস্টোম শব্দের অর্থ হলো এদের মুখটা নিচে। ঠিক আছে, কেমন নিচে আমি দেখাই। এটা মুখ, এদের দেহটা এরকম একটু উপরে উঠে গেছে, বুঝতে পারছেন? খেয়াল করেন, দেহটা কি হয়েছে, একটু উপরে উঠে গেছে। ইউজুয়ালি মুখটা একবারে বাইরে থাকে, দেন এই পার্টগুলো শুরু হয়। তো আমরা বলতেই পারি এটা যদি তার আপার প্রান্ত হয়, তাহলে মুখটা কি হয়েছে, নিচে, তাই না? মুখটা নিচে, এই জন্য এদেরকে বলা হাইপোস্টোম। একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটা একটু চওড়া, দেন এসে পুরু হয়ে দেন কিন্তু হাইড্রাটা তৈরি হয়ে গেছে, তাই না? তো এই জায়গাটা যদি আমরা চিন্তা করি, তো মোটামুটি এইরকম কোন আকৃতির হয়ে গেছে, এইটাকে বলা হয় কোন বা মোচা আকৃতি। সো আমরা এবার চলে আসি হাইপোস্টোমে। হাইপোস্টোম হচ্ছে একটা ছিদ্রপথ, যেটা একটু নিচে, মূলদেহের একটু ভেতরের দিকে, এই জন্য এটাকে বলা হয় হাইপোস্টোম। হাইপোস্টোমের শেপ হচ্ছে কোন বা মোচাকৃতি। কোন মানে কোন আইসক্রিমের মতো, ত্রিভুজ আকৃতির মতো আর কি, মোচাকৃতি। তো আরেকটা স্পেশাল ফিচার হলো এখানে এই মুখটা সে কিন্তু আমাদের মতো বড় করতে পারে, ছোট করে বন্ধ করতে পারে। তো আমরা তো বায়োলজি পড়ার সময় কপাটিকার কথা শুনেছি, তাই না? কপাটিকা হলো পাল্লার মতো, এরকম খোলে বন্ধ হয়ে যায়, কিন্তু মুখে তো কোনো পাল্লা নাই, তাই না? এগুলো তো পাল্লা না, এগুলো হচ্ছে গোলাকার কিছু পেশি আছে, যারা সংকুচিত হলে মুখ বন্ধ হয়, ওরা যদি রিল্যাক্স হয় মুখটা খুলে যায়। তো এই ধরনের যে ছিদ্রপথগুলো আছে এদেরকে বলা হয় স্ফিংটার। কি বলে? স্ফিংটার। স্ফিংটার শব্দের অর্থ হচ্ছে বৃত্তাকার পেশি, বৃত্তাকার পেশি নিয়ন্ত্রিত রাস্তা। ওকে, যেমন আমাদের পাকস্থলী আছে, পাকস্থলী এই যে এখানকার পেশিগুলো বৃত্তাকার, এরা সংকুচিত হলে খাদ্যকে নিচে যাইতে বন্ধ করে দেয়। এই যে এখানে আছে, এরা সংকুচিত হয়ে খাদ্যকে উপরে যাইতে নিষেধ করে দেয়। তো দ্যাট ইজ কল স্ফিংটার। স্ফিংটার মানে হলো যখন বৃত্তাকার পেশিগুলো রাস্তা বন্ধ করবে খুলবে, বন্ধ করবে খুলবে, দ্যাট ইজ কল স্ফিংটার। সো আমরা দেখলাম হাইপোস্টোম একটু নিচের দিকে, হাইপোস্টোম কোন আকৃতি, এবং হাইপোস্টোম স্ফিংটারের মতো কাজ করতে পারে, দ্যাট মিন্স সংকোচন প্রসারণ করতে পারে। ওকে, হাইপোস্টোম শেষ। এবার চলে আসি আমরা পাদচাকতিতে, একবার নিচে। কিসে আসলাম? পাদচাকতি বা পেডাল ডিস্ক। ডিস্ক শব্দের অর্থ হলো গোলাকার। আপনি যদি এর নিচে যান, নিচে গিয়ে দেখবেন গোলাকার এবং ফ্ল্যাট। ওকে, গোলাকার এবং সমতল, ফ্ল্যাট। আর পেডাল শব্দের অর্থ হচ্ছে পোড, পোড শব্দের অর্থ হচ্ছে পা, ফুট। ওকে, সো দিস ইজ পেডাল ডিস্ক। পেডাল ডিস্ক বলতে অ্যাকচুয়ালি নিচের পার্টটার কথা বুঝিয়েছে, নট এইটা। নিচে হাত দিতে হবে, হাত দিয়ে যা স্পর্শ করে পাবেন তাই হচ্ছে পেডাল ডিস্ক। পেডাল ডিস্কের কিছু স্পেশালিটি আছে। পেডাল ডিস্কের এখানে কিছু কোষ আছে, এই যে এখানে এই কোষগুলো করে কি, মিউকাস ক্ষরণ করে। এই যে মিউকাস ক্ষরণ করলো, করে এই জিনিসটার সাথে একে আটকে রাখতে সাহায্য করবে। তাহলে এবার বলেন তো, পেডাল ডিস্কের এখানে যে কোষগুলো আছে, এই কোষগুলো কি আমরা গ্রন্থি কোষ বলতে পারি না? গ্রন্থি কোষ বা গ্ল্যান্ড সেল। যে কোষ কিছু ক্ষরণ করে তাকেই বলে গ্রন্থি। এনজাইম করুক, পানি করুক, মিউকাস করুক বা হরমোন করুক, দ্যাট ইজ গ্রন্থি। তাহলে এখানে কিছু কোষ আছে, তারা ক্ষরণ করে কি, মিউকাস। মিউকাস ক্ষরণ করে বলে পেডাল ডিস্কের এই কোষগুলোকে বলা হয় গ্রন্থি কোষ। মিউকাসের দ্বারা কি হয়, কোনো একটা শক্ত বস্তুর সাথে তারা লেগে থাকে, কোনো একটা শক্ত বস্তুর সাথে তারা আটকে থাকে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমরা এবার দেখব। এই গ্রন্থি কোষ মাঝে মাঝে এরকম করে একটা করে বাবল তৈরি করে। কি তৈরি করে? বাবল। এই বাবলটা যখন তৈরি হবে, এই প্রান্তটা তখন উল্টা হয়ে যাবে। ধরা যাক পানির উপরের প্রান্ত এইটা, এই যে দেখেন এইটা, এই যেন বাবলটা। তারপর ধীরে ধীরে কি হবে, বাবলটা এখানে আসবে, এই যে উপরে আসবে, হাইটা দেখেন ধীরে ধীরে নিচ থেকে উপরে চলে আসলো। তাহলে গ্রন্থি কোষ শুধু মিউকাস ক্ষরণ করে আটকে থাকতেই সাহায্য করে না,
কি তৈরি করে? বুদবুদ, তাই না? এটা বুদবুদ বা বাবল তৈরি করে। তো এই ধরনের বুদবুদ তৈরি করে চলাকে বলা হয় ভাসা বা ফ্লোটিং। ফ্লোট করা বা ভেসে ওঠা। বাংলায় বলে ভাষা চলন, ইংরেজিতে বলে ফ্লোটিং। তাহলে আমরা শিখলাম পেডাল ডিস্কের গ্রন্থিকোষগুলো মিউকাস ক্ষরণ করে আটকে থাকতে সাহায্য করে। পেডাল ডিস্কের গ্রন্থিকোষগুলো বাবল ক্রিয়েট করে ভাসায় বা ফ্লোটিং করে। তাহলে বলেন তো ভাষা চলন বা ফ্লোটিং কিসের মাধ্যমে হয়? পেডাল ডিস্কের মাধ্যমে হয়। কি তৈরি করে হয়? বাবল তৈরি করে হয়। কে তৈরি করলো বাবলটা? পেডাল ডিস্কের গ্রন্থিকোষ, তাই তো? আচ্ছা, এবং লাস্ট পার্ট সেটা হলো মাইকেল জ্যাকসন কি করে? মনে হচ্ছে স্লাইড করে যাচ্ছে, গ্লাইড করে যাচ্ছে, ডান্স, মাইকেল জ্যাকসনের মুন ওয়াক যে ডান্সটা। এই যে এখানে কিছু কোষ আছে যারা ক্ষণপথ ক্রিয়েট করতে পারে। কি করতে পারে? ক্ষণপথ ক্রিয়েট করে এই হাইড্রাটাকে এদিকে কিংবা এদিকে নিয়ে যেতে পারে। তাহলে আমরা শিখলাম এখানে কিছু কোষ আছে, এই কোষগুলোর নাম হচ্ছে ক্ষণপদীয় কোষ। ক্ষণপদীয়, পুরো নাম হচ্ছে ক্ষণপদীয় আবরণী কোষ। এরা কি করে? হাইড্রাকে ক্ষণপথ সৃষ্টি করে, গ্লাইডিং চলনে সাহায্য করে। গ্লাইডিং। আবার বলেন, আমরা কয়টা চলন দেখলাম এখানে পাদচাকতিতে? একটা হচ্ছে ভাষা চলন বা ফ্লোটিং, বুদবুদ তৈরির মাধ্যমে গ্রন্থিকোষ করে। আর একটা দেখলাম গ্লাইডিং চলন, গ্লাইড করে যাচ্ছে ক্ষণপদের মাধ্যমে, এবং ক্ষণপদ সৃষ্টি করতেছে আবরণী কোষগুলা। রাইট? পেডাল ডিস্ক এতটাই জরুরি জানা, পড়তেই হবে, জানতেই হবে। ওকে, এবার চলে আসি আমরা বাকি পার্টগুলা। দেহকাণ্ডে কি কি আছে? এই যে দেখেন, পেডাল ডিস্কটা যদি বাদ দেন, এখান থেকে শুরু করে হাইপোস্টাম্পটা যদি বাদ দেন, এই যে এখান থেকে শুরু করে পেডাল ডিস্কে জাস্ট উপর পর্যন্ত এই পার্টটার নামই হচ্ছে দেহকাণ্ড বা ট্রাঙ্ক, যেটাকে আমরা ধড় বলি। কি বলি? ধড়। আমাদের ক্ষেত্রে গলাটা বাদ দেন, গলা থেকে কোমর পর্যন্ত, দিস ইজ কল্ড ট্রাঙ্ক বা ধড় বা দেহকাণ্ড। তো দেহকাণ্ডে কি কি আছে? কোর্সিকা আছে। এইরকম কোর্সিকা এদের 6 থেকে 10টার মতো থাকে। কোর্সিকাগুলো সংকোচন, প্রসারণ বা ছড়াছড়ি করতে পারে। আর কি করতে পারে? এই কোর্সিকাগুলোর কিন্তু খেয়াল করেন, এটা একটা কোর্সিকা মূল দেহ থেকে এখান থেকে উৎপন্ন হচ্ছে। কোর্সিকাটা যত সরুই হোক না কেন, এর ভেতরটা কিন্তু ফাঁপা। এই যে দেখেন, মানে এর দেহটা যেরকম, মূল দেহ যেরকম, এদের কোর্সিকাগুলো কিন্তু মোটামুটি সেই রকম, বাট একটু সরু, ফাঁপা ভেতরে থাকে। সো দিজ আর কোর্সিকা। কোর্সিকা কি দিয়ে চলাচল করতেছে? কোর্সিকা দিয়ে কোনো বস্তু আঁকড়ে ধরতেছে, কোর্সিকা দিয়ে শিকারে সাহায্য করে, আরো নানা কিছু ব্যাপার আছে। তো কোর্সিকার ভেতরে এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, দিস ইজ কল্ড নেমাটোসিস্ট ব্যাটারি। নেমাটোসিস্ট আমরা অন্য কোনো লেকচারে গিয়ে দেখব। ব্যাটারি শব্দের অর্থ হলো গুচ্ছ। তার মানে এই জায়গায় অনেকগুলো নেমাটোসিস্ট বা নিউরোসাইট কোষ আছে। কি আছে এখানে? অনেকগুলো নিউরোসাইট কোষ আছে বা নেমাটোসিস্ট আছে গুচ্ছ আকারে। এই জন্য এই জায়গাগুলো এরকম ফুলে ওঠে, একটু টিউমারের মতো হয়ে যায়। তো জিনিসগুলোকে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি, মানে নেমাটোসিস্টের গুচ্ছ। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা মুকুল সৃষ্টি। ইউজুয়ালি হাইড্রা হচ্ছে পলিপ। পলিপ মানে হচ্ছে নিশ্চল। যে নিশ্চল হবে সে শুধু বসে বসে খাবে, আর বসে বসে যদি খায় তাহলে সে যৌন জনন করতে পারবে না, আরেকজনের সাথে দেখা হবে না তার। আর যৌন জনন যদি না করে তাহলে ওই যে বসে বসে খেয়ে যে মোটা হয়েছে, তাহলে নিজের শরীরে যথেষ্ট খাবার আছে, সে কোষ বিভাজন বাড়িয়ে বাড়িয়ে এইরকম একটা মুকুল তৈরি করবে। একটা সময় গিয়ে এটা আলাদা হয়ে যাবে দেহ থেকে, ও আলাদা হাইড্রা, এ আলাদা হাইড্রা। ওকে? তো ইউজুয়াল জনন যেটা দেহকাণ্ডের মাধ্যমেই কিন্তু করতেছে, দেখেন মূল দেহের দেহকাণ্ডের মাধ্যমে, সেটা হলো বার্ডিং বা মুকুলোদ্গম। মুকুল তৈরি হওয়া, এটা হচ্ছে নর্মাল। বাট যখন হেমন্ত শীতকাল চলে, আমি এটাকে বলে হাসি, তখন এদের জননাঙ্গ তৈরি হয়। খেয়াল করেন, হেমন্ত এবং শীতকাল ঠান্ডার সময় পরিবেশে কোনো খাবার নাই, খাবার না খেলে এরা শুকায় যাবে না?
শুকাই গেলে কি আর দেহ থেকে এরকম তৈরি করা সম্ভব? সম্ভব না। শীতকালে খাবার কম, ফলে তারা দেহ থেকে আরেকটা এরকম তৈরি করতে পারে না। তখন তারা আরেকটা প্ল্যান করে, বাচ্চা তো পয়দা করতেই হবে, পৃথিবী দখল নিতেই হবে। যেটা হয়, তাদের মূল দেহটাকে আমরা হাফ হাফ করে ফেলি। কি করলাম? হাফ হাফ করলাম। উপরের হাফে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুক্রাশয়, নট শুক্রাণু, দিস ইজ শুক্রাশয়। নিচের হাফে আপনি যেটা দেখতে পাচ্ছেন দিস ইজ কল্ড ডিম্বাশয়, নট ডিম্বাণু, ডিম্বাশয়। ডিম্বাশয় আমরা তো জানি ডিমগুলো এরকম, খেয়াল করে দেখেন এই দিকটা এরকম ডিম্বাকার। শুক্রাণুটা দেখেন একটু তীক্ষ্ণ, তীক্ষ্ণ হলে কিসের মতো হয়ে যায়? এই যে এরকম মোচাকৃতি, তাই না? ত্রিকোণাকার হয়েছে না, মোচাকৃতি। তাহলে দেহের উপরের হাফে তৈরি হয় শুক্রাশয়, যেটি মোচাকৃতি তীক্ষ্ণ। নিচের হাফে তৈরি হয় ডিম্বাশয়, যেটি ডিম্বাকৃতি। এখান থেকে তৈরি হয় ডিম্বাণু, এখান থেকে তৈরি হয় শুক্রাণু। তাহলে ডিম্বাণু শুক্রাণু যদি মিলন হয়, হয়ে যদি নতুন আরেকটা হাইড্রা পরবর্তীতে তৈরি হয়, এটাকে আমরা কি জনন বলবো? যৌন জনন। কি বলবো? যৌন জনন। কিন্তু এখানে একটু রিস্কি ব্যাপার আছে, সেটা হলো মনে রাখবেন এদের শুক্রাণু তৈরি হলেও ডিম্বাণুটা তৈরি হয় না, পরে একটু সময় লাগে, যার কারণে এখানকার শুক্রাণু গিয়ে অন্য আরেকজনের ডিম্বাণুর সাথে মিলিত হয়। এর যখন ডিম্বাণু তৈরি হয় তখন এই শুক্রাণু নাই, তখন আরেকজনের শুক্রাণু এসে এর সাথে মিলিত হয়। তাহলে শুক্রাশয় এবং ডিম্বাশয় ভিন্ন ভিন্ন সময়ে কি হয়? পরিণত হয়, ম্যাচিউর হয়। শুক্রাশয় ডিম্বাশয় ভিন্ন ভিন্ন সময়ে ম্যাচিউর হয়। দ্যাট ইজ হোয়াই হাইড্রার মধ্যে কখনো স্বনিষেক ঘটে না, মানে নিজের শুক্রাণু নিজের ডিম্বাণুর মিলন হয় না। ওকে, এটা যদি তৈরি হয়, এটা তখনও হয় নাই, আবার এটা যখন হয়েছে তখন ওটা শেষ। দ্যাট ইজ হোয়াই স্বনিষেক হয় না, ভিন্ন ভিন্ন সময়ে জননাঙ্গ পরিপক্ক হয়। আশা করছি আমি বোঝাইতে পারছি। আমরা এখানে কি আলোচনা করছি? আমরা আলোচনা করছি হচ্ছে হাইপোস্ট্রম, দেহকর্ণ এবং পাদশক্তি, মূল দৈহিক গঠন। হাইপোস্ট্রমের নামকরণ আমরা বুঝেছি, হাইপোস্ট্রম স্ফিংক্টার হিসেবে কাজ করতে পারে, সংকোচন প্রসারণ করতে পারে। দেন আমরা দেহকাণ্ড পড়েছি, কোষিকা, কোষিকা থেকে আমরা পড়েছি নেমাটোসিস ব্যাটারির বিষয়টা। এইটা এখান থেকে মনে রাখবেন, আর সংখ্যাটা জানা জরুরি। যদিও সংখ্যা দিয়ে এই জগতে কি হবে, মানে বিশেষ কোনো কাজ হবে কিনা হু নোজ। পায়ের মান দিয়ে কাজ হইতে পারে, কিন্তু কোষিকার সংখ্যা দিয়ে খুব একটা কাজ হয় না। মুকুল, মুকুল হচ্ছে তাদের স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া, খাচ্ছে যাচ্ছে, নিজেরা স্থির, যেহেতু মোটা হচ্ছে, বাচ্চা কাচ্চা পয়দা করতেছে। বাট যখন শীতকাল চলে, হেমন্ত শীতকাল, তখন তারা জননাঙ্গ তৈরি করে, দেহের উপরের হাফ নিচের হাফ। স্বনিষেক হয় না, কারণ দুইটা জননাঙ্গ ডিফারেন্ট সময় পরিপক্কতা লাভ করে। এন্ড দেন হচ্ছে পাদশক্তি। পাদশক্তি দুইটা চলনে জড়িত। এখানে দুই ধরনের কোষের কথা বলা আছে। যারা গ্রন্থি কোষ তারা মিউকাস ক্ষরণ করে কোনো একটা তলের সাথে ঢালোভাবে আটকে রাখতে সাহায্য করে। গ্রন্থি কোষটা বাবল তৈরি করতে পারে, বাবল বা বুদবুদের মাধ্যমে ওরা ভেসে ওঠে, এই জন্য এটাকে বলা হয় ভাষা চলন বা ফ্লোটিং। আর কি আছে এখানে? ক্ষণপদীয় আবরণী কোষ আছে। ক্ষণপদীয় আবরণী কোষ যখন ক্ষণপদ তৈরি করে, তখন হাইড্রা গ্লাইড করে যাইতে পারে। আশা করছি বোঝাইতে পারছি। ধন্যবাদ।